বিধানসভা হারের পর অন্তর্ধানে কাউন্সিলররা কাথি পৌরসভার রাশ নিলেন মহকুমা শাসক অশোক প্রতীক ধুমাল। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছিল জোর জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল পরিচালিত কাথি পৌরসভার প্রশাসনিক বোর্ড ভেঙে দিয়ে রাজ্যের নির্দেশে পৌর প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করলেন কাথি মহকুমা শাসক অশোক প্রতীক ধুমাল। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কাথি পৌরসভার তৃণমূল কাউন্সিলর ও বিদায়ী বোর্ডের সদস্যদের আর পৌরসভায় দেখা যাচ্ছিল না। দিনের পর দিন তাদের অনুপস্থিতির কারণে পুরো পরিষেবা কার্যত ভেঙে পড়ার জোগাড় হয়েছিল। তৈরি হয়েছিল চরম প্রশাসনিক শূন্যতা। এই অচল অবস্থা কাটাতে রাজ্য সরকারের নির্দেশে আজ সকাল ঠিক 11টায় কাথি পৌরসভা কার্যালয়ে এসে পৌঁছান মহকুমা শাসক অশোক প্রতীক ধুমাল। দায়িত্বভার গ্রহণ করেই ক্ষণিকের জন্য সময় নষ্ট করেননি নতুন পৌর প্রশাসক। পৌরসভায় প্রবেশ করার পরেই তিনি সোজা চলে যান তার অফিস কক্ষে। এরপর তিনি একে একে পৌরসভার বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীদের ডেকে পাঠান। প্রতিটি বিভাগের কর্মীদের সাথে তিনি ব্যক্তিগতভাবে আলাপ পরিচয় করেন। পৌরসভার কোন বিভাগে কি কাজ বকেয়া রয়েছে এবং নাগরিকরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন তা কর্মীদের থেকে বিস্তারিতভাবে জেনে নেন। কর্মীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে রাজনৈতিক অস্থিরতা যাই থাকুক না কেন, সাধারণ মানুষের জল, আলো বা সাফাইয়ের মতো জরুরি পৌর পরিষেবা পেতে যেন কোনো সমস্যা না হয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিধানসভা নির্বাচনে এই এলাকায় সমীকরণের ব্যাপক রদবদল ঘটেছে। হারের পর থেকেই ঘাসফুল শিবিরের কাউন্সিলরদের এই অনুপস্থিতি এবং তড়িঘড়ি প্রশাসনের তরফ থেকে মহকুমা শাসকে বসানো কাথির রাজনৈতিক ইতিহাসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। আমরাও চাইছিলাম 4 তারিখ রেজাল্ট আউটের পরে কোনো তৃণমূলের কাউন্সিলর বা চেয়ারম্যান আসছিল না। স্বাভাবিক না হলে মানুষের যা প্রয়োজন পৌরবাসী তা পাচ্ছিল না। ওয়ারিসেন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, যেগুলো ইস্যুগুলো গুরুত্বপূর্ণ কাগজপত্র পাচ্ছিল না। তাই বোর্ড ডিজলভ হয়ে যায়। আজকে প্রশাসক বসছে, আমরা তাকে সর্বত সাহায্য করবো যে পৌরসভাকে কিভাবে চালাতে হবে, ওনার অভিজ্ঞতা আছে, আর আমরাও ওনাদেরকে সাহায্য করে যাতে পৌরবাসী যাতে কোনো প্রকার না সমস্যায় ভুগে তার ব্যবস্থা আমরা করছি। অপেক্ষা করুন, আজ থেকে শুরু, সময় দেন, একটু দেখতে পাবেন কি হচ্ছে কাছে। আমরা আগে যা বলেছিলাম আজকেও একই কথা বলছি, কোনো চোর থাকবে না। চোর মুক্ত কাথি পৌরসভা। যেসব কাউন্সিলররা চুরির দায়ে বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে যাবে পর থেকে কাউকে দেখা যাচ্ছে না। তৃণমূলের কোনো কাউন্সিলর কাথি পৌরসভা দেখা যাচ্ছে না। সব টাকা পয়সা নিয়ে সব আউট হয়ে গেছে। দেখুন, একটু অপেক্ষা করুন। আমরা যা করতে চাইছি, ভারতবর্ষ বলেছি, আমরা বলেছিলাম সোনার বাংলা হবে। আজকে 21 দিন হলো সিএম বসছে, যা যা পদক্ষেপ নিচ্ছেন আমরা সমস্ত মিডিয়া দেখিয়েছেন সেই পদক্ষেপগুলো। আগামী দিনে আমরা বলছি তো, দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি। অপেক্ষা করুন। সবাই ডিজাইন করে দিয়েছে, কেউ নেই। আর আমরা বলি এই কাঁথি কেন সর্বত্র যা চলছে, আমরা কাঁথি পৌরসভাও, যেহেতু সিএম এর বাড়ি কাঁথি পৌরসভায়, আমরাও চাইছিলাম শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হোক। তিনি যা পরিশ্রম করেছে দলের জন্য, তার দল তার পরিশ্রম দিয়েছে। আর আমরা ভরসা একটু রাখতে বলছি আপনাদেরকে। 500 বছরের রাম মন্দির মোদীজির হাত ধরে হয়েছে, 3 তালাক খারিজ হয়েছে, 370 খারিজ হয়েছে, এসআইআর করতে দিব না হয়েছে। আগামী দিনে আপনারা যা ভাবছেন সেটাই হবে। জন্ম নিয়ন্ত্রণ বিল হবে আর হিন্দু রাষ্ট্র হবে। অপেক্ষা খুব প্রয়োজন ছিল আমাদের এখানকার, কারণ পুরো পরিষেবা বলতে কিছুই নেই। নির্বাচনের পর থেকেই, ফল ঘোষণার পর থেকেই পুরসভায় চেয়ারম্যান আসছিলেন না। একের পর এক কাউন্সিলররা শাসক দলে তারা পদত্যাগপত্র পাঠিয়েছে। ফলে মিউনিসিপ্যালিটি অলমোস্ট বিভ্রান্ত অবস্থায় ছিল, কারণ পুরো পরিষেবা দেওয়াটা খুব জরুরি। সুতরাং এটা অনিবার্য ছিল। উন্নয়নের কথা বলেছেন, কিন্তু মুশকিলটা কি জানেন তো, কয়েক মাস আগেই এই পুরসভা অপদার্থ তাই তাকে শোকজ করা হয়েছিল। শাসক দলের পক্ষ থেকেই পুরো চেয়ারম্যান সহ কাউন্সিলরদের শোকজ করা হয়েছিল যে পুরসভা পরিষেবা দিতে পারছে না, পুরসভা তার কর্মীদের বেতন দিতে পারছে না, অর্থাৎ পুরসভা অলমোস্ট কিছুই করতে পারছে না। এটা ভেবেই যেই দলের পুরসভা সেই দলের সরকার
তাদেরকে শোকজ করেছিলেন। সুতরাং উন্নয়নের কথা বললে হবে কি করে? প্রমাণ তো রয়েছে যে এরা কিছু পরিষেবা দিতে পারে। তাহলে যাদেরকে দায়িত্বভার দেওয়া হয়েছিল তারা কি অনভিজ্ঞ ছিল মনে হচ্ছে? এখন অনভিজ্ঞ বিজ্ঞর থেকে গোটা রাজ্যের যে অবস্থা ছিল এখানেও সেই একই রিফ্লেকশনই ঘটেছে। কারণ আমরা দেখেছি লাস্ট আপাসের যে কাজ হয়েছে, বহু জায়গায় বোর্ড ফুটে দিয়ে আসা হয়েছে, কোনো কাজ হয়নি। অতএব বাকিটা আপনারা বুঝুন। আপনি তো কাউন্সিলর একটা বাসিন্দা, শহরের মানুষ এবার বাড়তি কি ডেভেলপমেন্ট না দেখুন, প্রথম কথা হচ্ছে এখনো কাউন্সিলর নই, যেহেতু পুরসভা ই করেছে, কিন্তু দায়িত্ব আমরা শাসক দল, এখন আমরা, সুতরাং দায়িত্ব আমরা এড়িয়ে যাব না। পুরসভায় বিভিন্ন পরিবর্তন আসবে, আমাদের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হোক, তাহলে দেখবেন পুরসভা নিয়ে কাজও হবে, যা কিছু উন্নয়ন নিশ্চয়ই হবে। নাগরিক পরিষেবা নাগরিক পরিষেবা তো নিশ্চয়ই ভালো করা হবে। নাগরিক পরিষেবা এককালে কাঁথি পুরসভার নাগরিক পরিষেবা যথেষ্ট উন্নত মানের ছিল। সেই পরিষেবা মধ্যবর্তীকালে পরিষেবা এখন কিন্তু অনেকটাই বিঘ্নিত। তার যে ধারাবাহিকতা, যখন শিশিরবাবুরা ছিলেন বা সুরেন্দ্রবাবুরা ছিলেন, যেভাবে রাস্তাঘাট পরিষ্কার হতো বা একজন মানুষ এসে তার পরিষেবা চাইলে যেভাবে পেতেন, সেটা অনেকটাই বিঘ্নিত ছিল এবং নানা রকম উপায়ে দুর্নীতিও এখানে ঢুকে পড়ছিল। অস্বীকার করার কোথাও জায়গা নেই। আমি 8 নম্বর ওয়ার্ডে থাকি, বসবাস করি, 10 নম্বরের কাউন্সিলর ছিলাম। 8 নম্বর ওয়ার্ডে কান পাতলেই বোঝা যায় যে দুর্নীতির পরিমাণ কত হয়েছে। একই যে ড্রেনেজ ব্যবস্থা, সাফাইয়ের ব্যবস্থা, বিভিন্ন জায়গায় লাইট কেটে গেছে, অন্ধকার থাকে, আবার সিসিটিভি নিরাপত্তা নিয়ে সিসিটিভি, এগুলো তো একাধিক বেহাল অবস্থায় তৈরি হয়েছে। এগুলো কত তাড়াতাড়ি এগুলো পুরোটা আমরা দেখে নিয়ে, কারণ আমি অন্তত জানি যে পুরো পরিষেবা একটা লাইট কাটলে লাইট পেতে সময় লাগে, মানে স্টোরে অনেকদিন জিনিসই থাকে না। বিরক্ত হয়ে অনেক সময় এমনই হয়েছে রাস্তার ট্যাপ, আমি অন্তত পুরসভার এখনো আমার কাছে নিজের কেনা ট্যাপ অনেকটাই রয়েছে, কারণ আমি আর এখানে চাইতে আসতাম না, নিজের মতো করে কিনে লাগিয়ে দিতাম। আর ছোটখাটো বাল্ব যেখানে দরকার, আমার পাড়ার কয়েকজন ছেলে ছিল, আমি বললাম, কিনে লাগিয়ে দেবে, আমার কাছ থেকে টাকা নিয়ে নেবে। অত চাইতে যাওয়ার মতন সময় আমার হাতে নেই। হ্যাঁ, যেটা যানজট নিয়ে কি যানজট দেখুন, কাঁথি শহরে যানজট পুরোপুরি মুক্ত করা যাবে এমন একটা জায়গা নেই, কিন্তু যানজটকে অনেকটাই নিয়ন্ত্রণ করা যায় এবং সেটা করা যাবে। আরেকটা এটা করা যাবে। জায়গায় সেটা তো নিশ্চয়ই আমাদের ভাবনার বিষয় যে প্রচুর যারা অস্থায়ী কর্মী তাদের নিয়মিত বেতন হচ্ছে না। এ ব্যাপারে নিশ্চয়ই প্রশাসকও দায়িত্ব নেবেন এবং আমরা শাসক দল হিসাবে ওনার পাশে সর্বদাই থাকবো, যাতে এখানে পরিষেবা কোনো রকম বিঘ্নিত না হয়। কিছু জায়গায় যেগুলো হচ্ছে